উঠে গেছি আমি, দেখো সাইকেলে আমরা চলেছি ঘুরতে, দুজনে লং ড্রাইভে যাচ্ছি। আমি আর আমার বয়ফ্রেন্ড আর আমি। দেখো কেমন লাগছে আমাদেরকে জানাবে, হাই করে দাও। এই যে চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে। বাড়ি এলেই এই যে পার্টনার মানুষকে পেয়ে গেছি, দুজনে ঘুরতে বেরিয়ে গেছি। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, যে আমাদের রাস্তা দেখো কেমন লাগছে। তো বাড়িতে যাওয়ার পর আমি তোমার পার্টনারকে পেয়ে গেছি। তো পার্টনারকে নিয়ে কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো আমি ফার্স্ট কাজ ছিল, অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছিলাম। তার মধ্যে একটা কাজ, প্রথম কাজ যেটা শুরু করেছিলাম, কারণ ব্যাংক 10টা, আগের বারে 12টার মধ্যে ফর্ম ফিল আপ মানে ফর্ম জমা দেওয়া হয়নি বলে নেয়নি। সেই কাজটা আমাকে দ্বিতীয়বার আবার করতে হচ্ছে। সেই কারণে সকালে উঠে আগে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকে গিয়ে আগের পুরনো ফর্মটা দেখাতে বললো কিছু হবে না, নতুন করে আবার ফর্ম নিতে হবে। সেই কারণে আবার চলে এলাম সেই আমাদের জেরক্সের সেই দাদাটার দোকানে। তো এসে ওখান থেকে দাদাকে বললাম যে নতুন করে একটা ফর্ম দাও। তো দাদাটাকে বলার পর দাদাটা ফর্মটা নিয়ে ফিল আপ করছে। তো তখন আমি বসেছিলাম, বোনকে বললাম একটু ভিডিও বানিয়ে নে। তো এই যে তারপর ফাইনালি ফর্মটা ফিল আপ করা সব কিছু হয়ে গেল, টাকাও দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এখন যাবো যে শাখাতেই গিয়ে এটা দেখিয়ে নিয়ে এবার চলে যাবো আমার মেন ব্রাঞ্চে। আর আমার ব্রাঞ্চটা ছিল করঞ্জলি, তো সেটা দেখাবো কিনা জানি না। বোন বলছিল পেনের কথা, বললো আমার কাছে পেন আছে। তারপর এখান থেকে চলে গেছিলাম আমি হচ্ছে কি মেন ব্যাংক করঞ্জলি। করঞ্জলিতে যাওয়ার পরে এই যে করঞ্জলি ব্যাংক থেকে বেরোচ্ছি, কাজ হয়ে গিয়েছে। কারণ ব্যাংকের ভেতরে ভিডিও করতে দেবে কিনা জানি না, ভয়ে ভয়ে করলাম না। বেরোনোর সময় যে ভিডিও করছিলাম, বাইরেও অনেক ভিড় ছিল, অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো কাজটা এখানে কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। ব্যাংকের কাজটা যাওয়ার পরে মনে হলো দুজনে একটু বাজারের ভেতরটা ঘুরতে যাবো, যেহেতু করঞ্জলি দিদির বাড়ি। চলো বাজারে কী করছি দেখো। ব্যাংক থেকে বেরিয়ে গেছি আমরা, এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? স্টেশনে যাবো, কারণ চাকরি যাওয়ার জন্য। দেখো এসছি, বাজার করতে এসছি আমরা। বাজারে ঘুরলাম, ঘোরার পরে ওখানে আমার পিসিমণি দোকানদার, পিসিমণির সাথে দেখা করলাম। দেখা করার পর আমার দিদি ছিল, দিদির সাথে দেখা টেকা করে তারপরে তো আমরা করঞ্জলি স্টেশন থেকে ট্রেন ধরবো। তো করঞ্জলি স্টেশনে যাওয়ার আগে করঞ্জলি এই যে বিকে ইনস্টিটিউট, এখান থেকে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। তো সেদিনকে মাধ্যমিকও পরীক্ষা ছিল, সেই কারণে মনে হলো, আর বোন বলছিল কিছু জল খাবে, তো ওখানে এসেছিলাম। তো একটু স্কুলটার কাছে দেখে মনে পড়ে গেল নিজের স্কুলে যখন পরীক্ষা দিতে এসেছিলাম মাধ্যমিকে। তো সেই কারণে একটু ওখানে ভিডিও করলাম। মজার বিষয় হচ্ছে এখানে 2-3বার ভিডিও করার কারণে এখানে যে ভেতরে পুলিশ কাকুগুলো সিকিউরিটিতে ছিল, মানে গার্ডে ছিল, সেই কাকুগুলো আমাদেরকে বলছে কী হয়েছে কী হয়েছে, কী করছো এখানে তোমরা। যেহেতু 2-3বার করলাম এমনি ভিডিও করার পর, তারপরে স্লো মোশন করছিলাম। তো বোন বলে তুই যা, আমি একটু স্লো মোশন করবো। তো সেই কারণে করছিলাম বলে ভেতর থেকে পুলিশ কাকুগুলো বলছে, যেহেতু পরীক্ষা চলছে, এই কী করছো তোমরা এখানে, কী করছো। তো সত্যি কথা বলতে এখন আমার ভিডিও বানিয়ে বানিয়ে এমন হয়েছে, পুলিশ কেন, দারোগা কেন, যেই আসুক কাউকে অতটা ভালোভাবে পাত্তাই দিই না। মানে কারোর কথা শুনি না তেমনভাবে, ভয় পাই না আর কি। আগে হলে হয়তো ভয় পেতাম, বাট এখন ভয় পাই না। তারপরে এই যে স্লো মোশন ভিডিও করে এই যে চলে আসছি। তো তারপরে আসার পর এখান থেকে আপাতত আমরা যাব করঞ্জলি স্টেশনে। করঞ্জলি স্টেশন থেকে আরও অনেক জায়গায় কাজ আছে, বলেছিলাম 4-5টা কাজ নিয়ে বেরিয়েছিলাম। কারণ আমি ছুটি নিয়ে গেছিলাম খুব অল্প দিনের, 5-6 দিনের মতো। তো তার মধ্যে আমার অনেক কাজ ছিল, বাড়িতে পুজোও ছিল, বাড়িতে বলতে গ্রামে মহোৎসব ছিল। সেই কারণে এই যে স্লো মোশন ভিডিও করতে করতে চলে এলাম। কেমন লাগছে দেখতে থাকো, সাথে থাকো, পরে কোথায় যাই সেটা দেখতে থাকো। টাটা, চলো।